হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো এর আগের স্পোকেন ইংলিশ ক্লাসে আমরা শিখেছিলাম ছোট ছোট সেন্টেন্সগুলো আমরা কিভাবে গঠন করবো এবং সেগুলিকে আমরা কিভাবে বলবো। আজকে ভিডিওতে আমরা শিখবো, অর্থাৎ আজকে আমাদের ক্লাস হচ্ছে ডে 2। আজকে আমরা শিখবো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বিভিন্ন ফর্মে এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ইন্ট্রোগেটিভ ডাব্লিউএইচ কোশ্চেনে রূপান্তরিত করব। তো সেই ক্লাসটা, অর্থাৎ এর আগের ক্লাসটা আমি তোমাদের নিয়েছিলাম এবং ছোট ছোট সেন্টেন্স কিভাবে গঠন করতে হয় সেটা আমি তোমাদেরকে শিখিয়েছিলাম। সো আজকে ক্লাসটা তোমাদের নেবে হচ্ছে উত্তম স্যার। সো উত্তম স্যারকে আজকে আমি ক্লাসে আসার জন্য অনুরোধ করছি। সো স্টুডেন্টস, দিস ইজ উত্তম স্যার। সো উত্তম স্যার, ইউ ক্যান ক্যারি ইউর ক্লাস। Okay, sir. Hello dear student, this is Uttam sir. You can call me UB sir. তো আজকের ক্লাসটা আমি তোমাদের করাবো all about present tense. তো প্রেজেন্ট টেন্স সম্পর্কে আজকের এই ক্লাসটা হবে। আমরা কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এন্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপর আমরা বাক্য তৈরি করব, ছোট ছোট বাক্য তৈরি করব কিভাবে, সেটাই আজকে আমি তোমাদের করাবো। Let's start our today's topic all about present tense. আমরা আজকে প্রেজেন্ট টেন্স সম্পর্কে জানব। প্রথম কথা হচ্ছে, আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি। এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট। তো এখানে বলেছে দে প্লে ফুটবল, তাহারা ফুটবল খেলে বা তারা ফুটবল খেলে। তো এটাকে আমরা এট ফার্স্ট ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব। ইন্টারোগেটিভ মিন্স আমরা প্রশ্নবোধক বাক্যে টার্ন করব এটাকে। তো এটাকে যদি আমরা পরিবর্তন করি, আমাদের প্রথমে জানতে হবে যদি কোনো সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব না থাকে বা হেল্পিং ভার্ব না থাকে, তাহলে আমরা এই ডু অথবা ডাজকে নিয়ে আসি। কোশ্চেন করার জন্য প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা কি করি, সবসময় এই ডু অথবা ডাজকে নিয়ে আসি। তো কোথায় আমরা ডু বসাবো এবং কোথায় আমরা ডাজ বসাবো সেটা সম্পর্কে আমি আজকে আগে বলে দিই। তো লিখেছি ডাজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন আমরা ডাজ বসাবো কোশ্চেন করার জন্য। আর যখন এই থার্ড পারসন ছাড়া অন্যান্য পারসন থাকবে, ফার্স্ট পারসন, অ্যাকচুয়ালি আমি এখানে লিখেছি রেস্ট অফ দ্য পারসন, মানে রেস্ট অফ দ্য পারসনের ক্ষেত্রে আমরা ইউজ করব ডু। তো আজকের ক্লাস প্রথমে এই যে লিখেছি দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। তো এখানে প্রথমে এটাকে আমি ইনডিফিনিট আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এই সেন্টেন্সটাকে আমি কি করব, এই সেন্টেন্সটাকে আমি ইন্টারোগেটিভে পরিণত করব। ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক। তো আমরা এটা লিখতে পারি, ইন্টারোগেটিভ করার জন্য আমাকে কি করতে হবে, এই ডু অথবা ডাজ থেকে নিয়ে আসতে হবে যে কোনো একজনকে, তাই তো। তো আমি যদি প্রথমে কি নিয়ে আসি, এখানে ডাজ তো আনতে পারবো না কারণ এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, আমরা পারবো না। তাহলে এখানে আমরা কি নিয়ে আসবো, তাহলে এখানে আমরা নিয়ে আসতে পারি ডু। তাহলে আমি কি লিখবো, ডু দে প্লে ফুটবল, মানে হচ্ছে কি তারা কি ফুটবল খেলে, তারা কি ফুটবল খেলে, এর বাংলা মানে হচ্ছে। এবার এটাকে আমি কি করব, নেগেটিভ ইন্টারোগেটিভে নিয়ে আসবো। নেগেটিভ ইন্টারোগেটিভে কিভাবে আনবো, আনার জন্য আমাকে ডু নট, যেটাকে আমরা ডু নট কে বলি ডোন্ট, কি বলি ডোন্ট। আর অথবা নিয়ে আসতে পারি আমরা ডাজেন্ট। ডাজেন্ট, এই ডাজেন্টকে আমরা অনেকে ডাজ নট বলে থাকি। তোমরা যখন আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বলবো তখন সেটাকে আমরা ডাজেন্ট বলবো, আমরা এটাকে ডু নট বলবো না। ডু নট বললে এতটাও শুনতে ভালো লাগে না, তাই আমরা কি বলবো, ডাজেন্ট। তো এইখানের সাবজেক্ট অনুযায়ী আমাদের আসবে ডু নট বা ডোন্ট। তাহলে ডোন্ট দে প্লে ফুটবল। ফুটবল, তারা কি ফুটবল খেলে না, এর বাংলা হচ্ছে কি তারা কি ফুটবল খেলে না। এবার এই সেন্টেন্সটাকেই আমরা নিয়ে আসবো WH ওয়ার্ড বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে WH এ নিয়ে আসবো। তো এই WH ওয়ার্ড কি হয়, এখানে আমরা যে কোনো প্রশ্নের উত্তর যদি WH দিয়ে প্রশ্ন করা হয়, এর উত্তর আমরা কখনোই ইয়েস অথবা নো দিয়ে দিতে পারি না। আমাদের এটার জন্য কি দিতে হবে, সঠিক উত্তর দিতে হবে বা ডেসক্রাইব করে উত্তরটা দিতে হবে। তো এখানে কি দেওয়া হচ্ছে, এটাকে আমি নিয়ে আসবো কোন WH ওয়ার্ড।
তাহলে ডাব্লিউএস যখন ওয়ার্ড নিয়ে আসবো তখন আমাকে এই ফুটবল যে অ্যানসার, ফুটবল ইজ এ অ্যানসার ইজ নট, যখন আমরা ডাব্লিউএস দিয়ে কোশ্চেন করব তখন এটা হবে উত্তর, তাই এটাকে আমাদের বাদ দিতে হবে। কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি হোয়াট দে প্লে, মানে হচ্ছে কি তারা কি খেলে, তারা কি খেলে। তাহলে আশা করি এই প্রেজেন্ট ইনডিপেন্ডেন্টের এই যে বাক্যগুলো বা বাক্যটাকে আমি কিসে কিসে পরিণত করলাম, প্রথমত ইন্টারোগেটিভে পরিণত করলাম, সিম্পল ইন্টারোগেটিভ বা পজিটিভ ইন্টারোগেটিভ বলা হয়। দেন আমি এটাকে পরিণত করলাম নেগেটিভ ইন্টারোগেটিভ, তারপরে আমি এটাকে পরিণত করলাম WH ওয়ার্ড বা কোশ্চেন, WH ওয়ার্ড কোশ্চেনে পরিণত করলাম। তো এবার আমরা আলোচনা করব কি প্রেজেন্ট কন্টিনিউয়াস একটা বাক্য রয়েছে বা সেন্টেন্স রয়েছে। এখানে লিখেছি আমি শি ইজ রিডিং আ বুক, শি ইজ রিডিং এ বুক, মানে সে একটা বই পড়তেছে, সে একটা বই পড়তেছে। এবার এই শি মানে অবশ্যই তোমরা জানো এটা আমরা ফিমেলের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, হয়তো কোনো মেয়ে হতে পারে, হয়তো কোনো উমেন হতে পারে, যে কেউ হতে পারে। তাহলে শি রিডিং এ বুক, সে একটা বই পড়তেছে। তাহলে এটাকে যদি আমি ইন্টারোগেটিভে নিয়ে আসি, পজিটিভ ইন্টারোগেটিভ, কিসে নিয়ে আসবো? পজিটিভ ইন্টারোগেটিভ। তো এটাকে নিয়ে আসার জন্য আমি আগেই বলেছিলাম ফরমেশনটা হচ্ছে প্রথমে আমাকে এর অক্সিলারি ভার্ব বা বি ভার্বটাকে সামনে নিয়ে আসতে হবে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব হচ্ছে ইজ, তাহলে ইজ থেকে আমি সামনে নিয়ে আসি ইজ, তারপর ভার্বকে নিয়ে আসবো, ভার্ব হচ্ছে শি, ইজ শি, ইজ শি। এবার আমরা কি মেইন ভার্বটাকে নিয়ে আসবো, রিডিং এ বুক, এ বুক। এর মানে কি হলো? শেষে কোশ্চেন মার্ক কিন্তু দিতেই হবে, এটা ভুলে যেও না। তাহলে ইজ শি রিডিং এ বুক, সে কি একটা বই পড়তেছে, সে কি একটা বই পড়তেছে, এরকম হবে বাংলাটা। এবার এটাকে যদি আমি নেগেটিভ ইন্টারোগেটিভে নিয়ে আসি তাহলে ইজ এর সঙ্গে কি হবে? ইজ নট, ইজ নট। এই ইজ নট কে আমরা শর্টে বলি ইজেন্ট, কি বলি? ইজেন্ট, মানে ইজ নট। তাহলে আমি প্রথমে ইজেন্ট কে নিয়ে আসবো, তাহলে ইজেন্ট কে প্রথমে নিয়ে আসি, ইজেন্ট শি, বাকিটা একই কিন্তু, ইজেন্ট শি রিডিং এ বুক, সে কি একটি বই পড়তেছে না, এর বাংলা কি হবে? সে কি একটা বই পড়তেছে না। এবার আমরা এটাকে টার্ন করব কোথায়? টার্ন করে নিয়ে যাব এই যে WH ওয়ার্ড, WH ওয়ার্ডে বা কোশ্চেনে। এবার এখানে কি করব? এখানে আমাকে প্রথমত কি পড়তেছে, সে কি পড়তেছে? বই পড়তেছে। তাহলে এটাকে আমাকে বাদ দিতে হবে, আর বাকিটা একই। তাহলে এখানে প্রথমে WH ওয়ার্ড বসাতে হয়, তোমরা সবাই জানো WH ওয়ার্ড। দেন কি করব? WH ওয়ার্ড, দেন হেল্পিং ভার্ব বা বি ভার্ব, তারপর হচ্ছে শি, তারপর হচ্ছে রিডিং। এটা হচ্ছে বাক্য। তাহলে কি হলো? হোয়াট ইজ শি রিডিং, সে কি পড়তেছে। হোয়াট ইজ শি রিডিং, সে কি পড়তেছে। আশা করি একদম প্রেজেন্ট ইনডিফাইনিট এবং প্রেজেন্ট যে কন্টিনিউয়াস এই যে সেন্টেন্স গুলোকে আমি বোঝালাম, ফরমেশন গুলো বোঝালাম, আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমরা পরের যে পার্ট আমাদের প্রেজেন্ট পারফেক্ট এন্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব। সো স্টুডেন্ট, আমরা এবার প্রেজেন্ট পারফেক্ট এন্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সম্পর্কে আলোচনা করব। তো আমি এখানে প্রেজেন্ট পারফেক্টে একটা সেন্টেন্স লিখেছি। তো সেন্টেন্সটা হচ্ছে উই হ্যাভ ভিজিটেড দ্য পার্ক, উই হ্যাভ ভিজিটেড দ্য পার্ক, মানে হচ্ছে কি আমরা পার্কে গেছিলাম, আমরা পার্কে গেছিলাম। তো এটাকে আমি প্রথমে কিসে নিয়ে আসবো? পজিটিভ ইন্টারোগেটিভে নিয়ে আসবো। তো পজিটিভ ইন্টারোগেটিভে নিয়ে আসার জন্য এট ফার্স্ট আমাদের হেল্পিং ভার্ব বা বি ভার্বটাকে সামনে নিয়ে আসতে হবে। কি বলছিলাম? যে উই হ্যাভ ভিজিটেড দ্য পার্ক, উই হ্যাভ ভিজিটেড দ্য পার্ক, মানে আমরা পার্কে ঘুরতে গেছিলাম, আমরা পার্কে ঘুরতে গেছিলাম বা আমরা পার্কে গেছিলাম, এরকম বলা যেতে পারে। তো আমি এটাকে যদি পজিটিভ ইন্টারোগেটিভে নিয়ে আসি তাহলে
অ্যাট ফার্স্ট আমাকে হেল্পিং ভার্ব এখানে রয়েছে হ্যাভ, এটাকে সামনে নিয়ে আসতে হবে। তো যদি এটাকে সামনে নিয়ে আসি তাহলে কি হবে, হ্যাভ, দেন আমরা কি করব, দেন আমরা এই সাবজেক্টটাকে নিয়ে আসবো হ্যাভ উই, দেন আমরা ভার্বটাকে নিয়ে আসবো ভিজিটেড, দেন দ্য অবজেক্ট পার্ক। এর মানে কি হলো, আমরা কি পার্কে গেছিলাম ঘুরতে, বা আমরা কি পার্কে বেড়াতে গেছিলাম, এরকম বলা যায়। এবার এটা তাহলে কি হলো, পি আই মানে পজিটিভ ইন্টারোগেটিভ। দেন আমরা এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভে নিয়ে আসবো। তো এখানে কি করতে হবে, এই হ্যাভটাকে হ্যাভ নট করতে হবে। কি করতে হবে, হ্যাভটাকে হ্যাভ নট, যেটাকে আমরা বলি হ্যাভেন্ট। কি বলি, হ্যাভেন্ট। এই যে এটাকে বলি HVEEN, এরকম, এটাকে বলে হ্যাভেন্ট। তো আমরা কি করবো, এখানে লিখবো যে তাহলে এটাকে আমরা নিয়ে আসবো হ্যাভ নট কে বা হ্যাভেন্ট কে। তো এটাকে নিয়ে আসলাম প্রথমে হ্যাভেন্ট, দেন সাবজেক্ট, বাকিটা ভিজিটেড দ্য পার্ক। তো আমরা কি পার্কে বেড়াতে যাইনি, বা আমরা কি পার্কে ঘুরতে যাইনি, এরকম হবে। এবার আমি এটাকে কি করলাম, নেগেটিভ ইন্টারোগেটিভ করে দিলাম। এবার আমি করব এটাকে এবার করব আমি WH ওয়ার্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কমপ্লিট ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে আসবো। তো আমরা যদি এখানে বলি যে আমরা কোথায় বেড়াতে গেছিলাম, আমরা এরকমটা বলতে পারি। তাহলে কোথায় ইংরেজি কি, কোথায় ইংরেজি আমরা সকলেই জানি হোয়ার। হোয়ার ইজ দ্য মানে কোথায় এর ইংরেজি হচ্ছে হোয়ার। তো আমরা এখানে কি করব, হোয়ার কে নিয়ে আসবো। এট ফার্স্ট আমরা কি করলাম, হোয়ার কে নিয়ে আসলাম। হোয়ার হ্যাভ উই ভিজিটেড, আমরা কোথায় বেড়াতে গেছিলাম, এবার তোমরা বলতে পারো স্যার আপনি তাহলে এই দা পার্ক কেন লিখলেন না। যদি আমি দা পার্কে লিখতাম তাহলে তো আমার এখানে হোয়ার বসানোর কোনো মানে হয় না, তাহলে আমার এটা তো কোশ্চেনই হবে না। তাই আমরা কি করলাম, এটা হচ্ছে অ্যানসার। যখন হোয়ার দিয়ে আমরা কোশ্চেন করব তখন দা পার্ক ইজ দ্য অ্যানসার, মানে দা পার্ক হবে উত্তর। তাহলে আশা করি এটা বুঝতে পারলে। এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা, এবার পারফেক্ট কন্টিনিউয়াসে যাই। তো পারফেক্ট কন্টিনিউয়াসে আমি একটা সেন্টেন্স লিখেছি, she has been studying for 3 hours. she has been studying for 3 hours মানে সে 3 ঘন্টা ধরে পড়তেছে। এবার এটাকে আমরা কি নিয়ে আসবো, আমরা নিয়ে আসি প্রথমে PI মানে পজিটিভ ইন্টারোগেটিভ। তাহলে পজিটিভ ইন্টারোগেটিভ করলে কি হবে, তাহলে প্রথমে এই হেল্পিং ভার্বটাকে নিয়ে আসবো। শুধু এই হেল্পিং ভার্বটাকে, বিনটাকে কিন্তু নয়। তাহলে প্রথমে নিয়ে আসবো হ্যাজ, কি আনবো প্রথমে হ্যাজ, দেন সাবজেক্ট হ্যাজ শি, দেন বিন, হ্যাজ শি বিন স্টাডিং for 3 hours। মানে কি, সে কি 3 ঘন্টা ধরে পড়তেছে, সে কি 3 ঘন্টা ধরে পড়ছে বা পড়িতেছে, এরকম বোঝাবে। এবার এটাকে আমরা কি করলাম, PI মানে পজিটিভ ইন্টারোগেটিভে করে দিলাম। এবার এটাকে আমরা কি করব, নেগেটিভ ইন্টারোগেটিভে নিয়ে আসবো। তো নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা কি করি, তোমরা আগেই জানো, এইখানে হ্যাভ থাকলে হ্যাভেন্ট, তাহলে হ্যাজ থাকলে কি হবে হ্যাজেন্ট, হ্যাজেন্ট, তাই তো। তাহলে আমরা কি লিখবো, হ্যাজেন্ট শি বিন স্টাডিং for 3 hours, কোশ্চেন মার্ক। এটা কিন্তু বলা যাবে না যে আমাদের সমস্ত বাক্যের শেষে কি দিতে হবে, কোশ্চেন মার্ক দিতে হবে। তাহলে কি হলো, হ্যাজেন্ট শি বিন স্টাডিং 3 hours, সে কি 3 ঘন্টা ধরে পড়ছে না, এরকম এর বাংলা হবে।
এবার এটাকে যদি আমি WH এ নিয়ে আসি তাহলে কি করবে এখন? এবার আমাকে WH আনার জন্য এই যে এই সেন্টেন্সগুলোতে এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এইখানে কি হয়, আমাদের যদি ফর থাকে, এখানে ফর আছে, ফর থাকলে আমাকে ফর হাউ লং আনতে হবে, এবং যদি সিন্স থাকতো, এখানে ফরের জায়গায় সিন্স থাকতো, তাহলে আমাকে নিয়ে আসতো হতো সিন্স হয়ে। তো আমরা এখানে বেসিক্যালি কি নিয়ে আসবো? ফর হাউ লং। তাহলে নিয়ে আসলাম ফর হাউ লং, দেন আগের যে ফরমেশন গুলো ছিল সেভাবে করে দেব। তাহলে কি করব? ফর হাউ লং, দেন হবে হ্যাজ শি বিন স্টাডিং। আর এখানে কিন্তু ফর 3 আওয়ার্স, যে 3 আওয়ার্সটা আছে এখানে, সরি ফর লিখিনি, তো এইটা বাদ দিতে হবে, কারণ আমরা কোশ্চেন করলাম যে সে কতক্ষণ ধরে পড়তেছিল, সে কতক্ষণ ধরে পড়তেছে এরকম, তাহলে কতক্ষণ এই সময়টার জন্য আমরা ইউজ করলাম ফর হাউ লং, তাই আমরা এই সময়টাকে বাদ দিয়ে দিলাম। আশা করি আজকের আমাদের এই স্পোকেন ইংলিশের ক্লাসটা খুব ভালো লেগেছে। আর যারা এই পেজে প্রথম আমাদের ক্লাস করছো তারা অবশ্যই লার্নিং উইথ স্টাডি পেজটাকে ফলো করে দেবে এবং আমাদের সব সময় পাশে থাকবে। ভিডিওটাকে অবশ্যই ভালো লাগলে লাইক করবে এবং স্পোকেন ইংলিশ করার জন্য, অফলাইন ক্লাস করার জন্য তোমরা আমাদের সঙ্গে মাথাভাঙায় যোগাযোগ করতে পারো। থ্যাঙ্কস এ লট।